হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজের সহযোগিতায় লাল ময়দানে শহীদ আশিস জব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হয় উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টার এবং গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব। খেলার শুরু থেকেই দু দলের ফুটবলারদের মধ্যে বল দখলের লড়াই নিয়ে একটা উন্মাদনা লক্ষ্য করা যায়। খেলার প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় উখড়া পূজারী ফুটবল। এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। খেলতে নেমে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের ফুটবলাররা ঘন ঘন আক্রমণ চালায় বিপক্ষ শিবিরে, আর এরই মাঝে চকিত আক্রমণ এনে আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয় উখড়া পূজারী ফুটবল ক্লাব। দ্বিতীয়ার্ধের 6 মিনিটের মাথায় আবারও আক্রমণ চালিয়ে আরও একটি গোল করে উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টার। খেলার নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজায় উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টার 3-0 গোলে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ে খেলার ছাড়পত্র অর্জন করে। প্রথম সেমিফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টারের স্টপার ফুলব্যাক পাপ্পু পাল। সারা দিন ধরে চলা বৃষ্টির মধ্যেও ক্রীড়াপ্রেমী ফুটবল উৎসাহী দর্শকদের মাঠে উপস্থিতি ছিল লক্ষণীয়। আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল ক্লাব আইএন দিশারি সংঘ এবং তানসেন অ্যাথলেটিক ক্লাব। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।